আমরা প্রবাসী, আমাদের অধিকার আমাদের আদায় করতে হবে। আমরা বুঝি না উপদেষ্টা, বুঝি না আওয়ামী লীগ, বুঝি না বিএনপি, বুঝি না জামাত, স্পষ্ট ক্লিয়ার। আজকে শেখ হাসিনা পতন হয়েছে, আজকে কতদিন হয়েছে আপনারা জানেন? শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্ত্বে উনি আমাদের জন্য এয়ারপোর্টে প্রবাসী লাউঞ্জ করেছে। তা আমরা প্রবাসী লাউঞ্জ দিয়ে কি করব? এয়ারপোর্টে আমাদের দরকার কি লাকিস সামান চুরি যেমন না হয়। আমার প্রবাসী ভাইয়েরা যখন দেশে যায় তার পরিবারের সাথে দেখা করার জন্য 2 মাস 3 মাসের ছুটি নিয়ে 2 বছর পর 3 বছর পর যখন বাংলাদেশের মাটিতে পাড়া দেয়, পাড়া দেওয়ার পরে তার শখের যে লাকিসটা, শখের যে কার্টনটা, তার ফাটা ছিঁড়া মাল নাই কেন ভাই? এই জিনিসগুলোকে নিয়ে কি ডক্টর ইউনূস কাকা কি পদক্ষেপ নিতে পারছে না? অবশ্যই নিতে পারে। বাংলাদেশে যদি একটা বাস ড্রাইভার যদি 5 টাকা গাড়ি ভাড়ার কারণে যদি বেশি 5 টাকা বাড়ানোর কারণে যদি তাকে 50,000 টাকা জরিমানা করতে পারে, এয়ারপোর্টে প্রবাসীদেরকে যা লাকিস কাটা হচ্ছে, যারা বিমান থেকে নামাচ্ছে তাদেরকে চাকরির থেকে কেন বার করে দিচ্ছে না? এয়ারপোর্টের ভিতরে কেন সেনাবাহিনী মোতায়েন করছে না? যেখানে লাগেজ নামানো হচ্ছে ওই জায়গায় সেনাবাহিনী কেন দিচ্ছে না? কেন? এয়ারপোর্ট কি শেখ হাসিনা চালাচ্ছে? এয়ারপোর্ট কি নরেন্দ্র মোদী চালাচ্ছে? এটা তো আমাদের প্রশ্ন। আমরা প্রতিনিয়ত এয়ারপোর্ট নিয়ে কথা বলছি। একটা মোবাইলের ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটার ভিতরে কিভাবে লাকিজগুলা ঢিলে ভালাই দাস ভাই, লাখ লাখ টাকার সামান থাকে, ম্যাক্সিমাম না হলে 50,000 টাকার উপরে থাকে সামান। আমি যে দেশে যাব আমারও ম্যাক্সিমাম 60 থেকে 70,000 টাকা মালামাল আছে। তো এইভাবে যে ফালাচ্ছে, তো জিনিসগুলো নষ্ট হচ্ছে না? টাকার কিনা না এগুলো? আমরা কি মাংনা আনি? আমরা কি বাংলাদেশে যে রেমিটেন্স পাঠাই তার জন্য? আমি আবারও বলছি, শেখ হাসিনার সময় সকল প্রবাসী রেমিটেন্স শাটডাউন করে দিয়েছিল। ডক্টর ইউনূস যদি নির্বাচনে আগ পর্যন্ত যদি না ঠিক করতে পারে এয়ারপোর্ট, তো নির্বাচনে আমরা চাই। কেন চাই? আমরা প্রবাসী, দেশের জনগণের সরকার যে হবে, আমরা ওই জনগণের সরকারই আমাদেরকে কি সাপোর্ট করবে। আপনারা কি বলেন? আমরা প্রবাসী, আমাদের অধিকার আমাদের আদায় করতে হবে। আমরা বুঝি না উপদেষ্টা, বুঝি না আওয়ামী লীগ, বুঝি না বিএনপি, বুঝি না জামাত, স্পষ্ট ক্লিয়ার, একবারে কোনো বেজাল নাই। ক্লিয়ার হচ্ছে কি প্রবাসীদের হয়রানি বন্ধ করতে হবে। শেয়ার করবেন যারা আছেন।